মোটামুটি শান্তিতে না, কারণ অভিভাবক ছাড়া ফ্যামিলি যেমন টিকতে পারে না, তেমনি একটা নির্বাচিত সরকার ছাড়া একটা দেশে কিন্তু বাক স্বাধীনতা হয় না। দেশে কোনো নির্বাচিত গভর্নমেন্ট না আইলে এই যে মব জাস্টিস যেগুলাও এগুলাও বন্ধ হইতো না, সংস্কার হইতো। আর বাজে কথা হইল কি, আমি চাই যে দেশের মানুষকে সচেতন হইতে হইব, দেশকে সমৃদ্ধ করতে হইব এবং দেশ থেকে দুর্নীতিমুক্ত করতে হইব। দেশ সুন্দরভাবে চলতো, দেশের সাধারণ মানুষ সবসময় মনে করুক আপনার যাতে সব কিছু সুলভ মূল্যে পাইন। এমনিতে আমরা খুব বিপদে আছি, যদিও এখন আমরা সাময়িকভাবে যে আমরা মনে করি যে শান্তিতে আছে, আসলে আমরা শান্তিতে মোটামুটি শান্তিতে না, কারণ অভিভাবক ছাড়া ফ্যামিলি যেমন টিকতে পারে না, তেমনি একটা নির্বাচিত সরকার ছাড়া একটা দেশে কিন্তু বাক স্বাধীনতা হয় না। দীর্ঘ 16 বছরে সুষ্ঠু একটা নির্বাচনের আশা করছি। যদি দেশের যারা আছে দায়িত্বশীল, তারা যদি মনে করে যে জনগণের একটা অধিকার আছে, তাহলে অধিকার মোতাবিকারী এই বছর নির্বাচনটা আমরা সুষ্ঠু নির্বাচন চাই। কোনো সংস্কারও দীর্ঘস্থায়ী হইতো না যদি কোনো নির্বাচিত গভর্নমেন্ট না। অনির্বাচিত কোনো সরকারের এত কোনো জিনিসও দীর্ঘস্থায়ী না। আমরা চাই যে দেশে একটা নির্বাচিত সরকার এবং এই জিনিসগুলা বন্ধ। নির্বাচন যত তড়িৎ গতিতে হইব তো জনগণের লাগে মঙ্গল। আগে সংস্কার, এরপরে নির্বাচন। আমরা চাচ্ছি যে এটা নির্বাচিত সরকার এনিওয়াই যারা আসুক, যারা দেশে ভালো করবে তাদেরকে আমরা চাবো, তো নির্বাচিত সরকারের দরকার, এটা আমাদের মতামত। নির্বাচিত সরকার অবশ্যই দরকার। এমন নির্বাচন হইতো ওয়ার্ডের মধ্যে, এমন যেরকম নির্বাচন হয় ওই রকম হইতো, আর সুষ্ঠু নির্বাচনটা চাই। কোনো দামাসামাজ নির্বাচন হইলে তো আগের 16 বছরের মতো এই বছরও আমরা ভোট দিতে মন উৎফুল্ল হইতো না, উৎসাহিত হইতো না। যার কারণে আমরা পরিবার পক্ষ থাকিয়া মহিলা হলরে বৃদ্ধ মানুষের লইয়া যায় ও স্বার্থে যে সুষ্ঠু নির্বাচনটা হইতো, আর ভোটটা কাজে লাগতো, আর হক হালাল ভাবে একজন ন্যায্য ব্যক্তির মাধ্যমে আমরা দেশটা সুন্দরভাবে পরিচালিত হইতো। সংসার হোক, পাশাপাশি এই আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এই স্বল্প সময়ের মধ্যে নির্বাচনটা জরুরি। মানে বর্তমানে আমরা খুবই নির্বাচিত সরকার ছাড়া একটা দেশ কিন্তু আসলে এটা যারা রাজনৈতিক পর্যায়ে আছে বা যারা শীর্ষস্থানে আছে তারা ব্যাপারটা বুঝতে পারবে। অবশ্যই চাই সংসার হোক, তার আগে নির্বাচনটা এটা হোক।